আল্লাহ পাক কোন জায়গা আমার নবীকে নাম ধরে আহ্বান করেননি। তামাম আম্বিয়াদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক ইয়া আদম বলে ডেকেছেন, ইয়া দাউদ। সকল নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে 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 আহ্বান করেছেন। কিন্তু মহান আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ পাকের অধিকার তো আছে, যাকে খুশি যেমন ভাবে আল্লাহ ডাকতে পারেন। আল্লাহ পাক तमाम নবীদেরকে আল্লাহ পাক ডাকলেন। কোরআনে 25টি নবীর নাম উল্লেখ করেছেন, সকল নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার প্রিয় নবী নূর নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক কোন জায়গায় নাম ধরে ডাকেননি আমার আল্লাহ। তাসিন ইয়াসিন কাফ হা ইয়া রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় ফেস্টন দেখতে পাচ্ছি, আমরা দেখেছি যে ফেস্টনে লেখা রয়েছে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই কথাটি লিখে রাস্তায় টাঙানো, বাড়িতে লাগানো নবীর দুশমনদের এটা সহ্য হওয়ার নয়। পৃথিবীর মাটিতে যে পরিবেশ পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি, নবীর দুশমনদের ভয়ে কি আমরা নবীর আলোচনা বন্ধ করে দেব, না আমরা আরো বেশি করব? আপনাদের কি মনে হয়? একটু সকলে আওয়াজ দিয়ে বলেন, বেশি হবে না কম হবে? তো আমরা বেশি করে আওয়াজ দিই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে হাত উঁচু করে বলুন, লাব্বাইক 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 লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া নূরুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের আলোচনা আমরা হাজির আছি, আমরা হুজুরের আলোচনায় উপস্থিত হয়েছি। আজ আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি শুরুতে আপনাদের মতো নবী প্রেমিকদের সামনে এইটুকু কথা শুধু আমি বলতে পারি, আমার নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তিনিই তো পাঠিয়েছেন। আমার রসুলকে ভালোবাসেন তো মহান আল্লাহ। একটাই কথাই শেষ কথা, যে আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমাকে পেতে গেলে আমার হুজুরকে, আমার প্রিয় নবীকে ভালোবাসতে হবে, আমাকে পেয়ে যাবে। জোরে বলা যাবে না? তো হুজুরকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, আল্লাহর হাবিবকে মোহাব্বত করে নেওয়া, এটাই ইমানদারের, এটা মুসলমানের মূল সম্পদ। তো সেই রসুলকে কেউ যদি নিভিয়ে দিতে চায়, আমরা আত্মবিশ্বাসী তারা পৃথিবীতে নিভে যাবে। আমার আল্লাহ পাক আমার নবী পাককে আরো আরো উঁচু মাকাম পৌঁছে দেবেন। জোরে বলা যাবে না? মনে রাখেন, আকবার মানে বড়, কবির, কবির মানে বড়, আকবার মানে বড়। কিন্তু এই বড়র ভিতরে, ছোট বড়র ভিতরে একটা তফাৎ আছে। সগীর ছোট, কথাটা শুরুতে আপনাকে বুঝে নিতে হবে। আমরা ছোট্ট জিনিসকে বোঝাই, কিন্তু বড় জিনিসকে আরবিতে কবির, আকবার বলে বোঝানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুর বড় থেকে বড়কে আল্লাহ পাক বুঝিয়েছেন আজিম বলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজিম এমন একটি বড় শব্দ, যে শব্দতে বলা হয়েছে যে পৃথিবীর সকলেই চেষ্টা যদি করো, আজিম এত বড়, যার নমুনা, যার দৃষ্টান্ত তোমরা কোনো কিছুতে দিয়ে শেষ করতে পারবে না। তো আল্লাহ পাক চারটে ক্ষেত্রে আজিম ব্যবহার করেছেন। কটা ক্ষেত্রে বললাম? চার ক্ষেত্রে আজিম ব্যবহার করেছেন। এই চার জায়গায় আজিম ব্যবহার করেছেন আল্লাহ পাক। তার পাক কালামুল্লাহ শরীফের ক্ষেত্রে আজিম ব্যবহার করেছেন।
আল্লাহ নিজের ক্ষেত্রে আজিম ব্যবহার করেছেন। মহান আল্লাহ পাক আরশ ও মহল্লার ক্ষেত্রে আজিম ব্যবহার করেছেন। মানে আজিম অর্থাৎ আরশ ও মহল্লা কত বড়, কিসের নমুনা দিয়ে আপনি বোঝাবেন? সাত আসমান জমিনের তুলনায় আল্লাহর আরশ বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক বললেন, শেষ হলো আমার হাবিবের ক্ষেত্রে, আমার রসুলের ক্ষেত্রে আমি আজিম শব্দ ব্যবহার করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে আমি আজিম বলে ব্যবহার করেছি। আমার রাসূলুল্লাহ দয়া নবীকে আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বল আল্লাহু আকবার। ও আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, আমার নবীর আজকে সেমিনারে বসে নবী পাকের আলোচনা আপনারা শুনবেন, হৃদয় ভরে যাবে। আল্লাহ পাক বললেন, মানুষ জীবনে তোমরা দেখবে কোটি কোটি মানুষের ভিতরে অসংখ্য মানুষ তোমরা দেখতে পাবে। চেহারায় মানুষ হলে মানুষ নয়, চেহারায় মানুষ হলে মানুষ হওয়া যাবে না, গঠনে মানুষ হলে মানুষ হওয়া যাবে না, রক্ত মাংসে গড়া মানুষ হলে মানুষ হওয়া যাবে না। মাথায় চুল থাকবে, চোখের উপরে ভুরু থাকবে, না না নাক থাকবে, মুখ থাকবে সুন্দর, তোমাদের দাঁতগুলো সুন্দর সাজানো থাকলে মানুষ হওয়া যায় না, কথা বললে মানুষ হওয়া যাবে না। কিতাবে এসেছে আল ইনসানুল হাইওয়ানুন, আল ইনসানুল হাইওয়ানুন, ইনসান হলো একটা জানোয়ার। কিতাবে এসেছে আল ইনসানুল হাইওয়ানুন, যাদের জান আছে, জীবন আছে, তারা জানোয়ার। তবে ইনসান এমন একটা জানোয়ার, আল ইনসানুল হাইওয়ানুন আকিলুন, ইনসানের আল্লাহ পাক বুদ্ধি দান করেছেন, বিবেক দান করেছেন। ইনসানের আল্লাহ পাক কথা বলার শক্তি দান করেছেন। ইনসানের আল্লাহ পাক ইন্দ্রিয় শক্তি দান করেছেন। আমাদের যে ইন্দ্রিয় শক্তিগুলো রয়েছে, আমাদের জ্ঞানেন্দ্রিয় ছাড়া বিভিন্ন যে ইন্দ্রিয় শক্তি আমাদের রয়েছে, আমরা সেই শক্তি থেকে আমরা আমাদের ভাষা বোঝাতে পারি, আমরা আমাদের কথাগুলো বোঝাতে পারি, আমরা আমাদের অনুভূতিটা তুলে ধরতে পারি। আল্লাহ পাকের রাসূল দয়ার নবী বললেন, কোটি কোটি মানুষ, রক্তে মাংসে গড়া মানুষগুলো আসলে মানুষ হিসাবে তোমরা চোখে দেখো, কিন্তু আল্লাহ পাক বললেন কোরআনে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, ও আবার নবী প্রেমিক ভাইরা আমার, মহান আল্লাহ পাক এই মানুষকে লক্ষ্য করে বাচ্চা দিলেন। আমি আল্লাহ সৃষ্টির ভিতরে দুটো শ্রেণীকে সৃষ্টি করেছি, দুটো গোষ্ঠীকে, দুটো দলকে আমি আল্লাহ পাক বিভক্ত করেছি। একটি হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে জিন জাতিগুলোকে বানিয়েছি, আমার আল্লাহ পাক বললেন, আর একটা জাতি আমি মানুষ জাতি বানিয়েছি। জিন জাতিকে আল্লাহ পাক তিনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর মানুষ জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাটির সংমিশ্রণে আমার আল্লাহ তিনি আমাদেরকে বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ও আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, আজকে বিশ্বনবী সেমিনারে আমি গুটিগত কথা আপনাদের কাছে বলতে চাইছি। মহান আল্লাহ পাক বললেন, মানুষ তো তোমরা দেখো, তোমার জ্ঞান আছে, তোমার শিক্ষা আছে, তোমার বুদ্ধি বিবেক আছে, তুমি কথা বলতে পারে, তুমি চলতে পারো, মানুষের মাঝে তোমার আকেল দিয়ে তুমি মানুষকে অ্যাডভাইস করতে পারো, কিন্তু আমি মহান আল্লাহ পাক বলছি, তোমার চরিত্র ভালো নয়, তোমার আদর্শ ভালো নয়, তোমার চলাফেরা ভালো নয়, তুমি দুশ্চরিত্রের মানুষ, তুমি বদখসলতের মানুষ, তুমি বদ স্বভাবের মানুষ, তুমি চরিত্রহীন মানুষ। তোমার যদি চরিত্রের
কোনো দাগ থাকে, চরিত্র যদি তোমার না থাকে, চরিত্র যদি তোমার খারাপ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, চরিত্রই হলো মানুষের জীবনের পরিচয়। একটা মানুষের জীবনে মানুষ হওয়ার পরিচয় হলো তার চরিত্র। একবার জোরে বলা যাবে না? মানুষের জীবনে মানুষ হওয়ার পরিচয়টা কি? কি বললাম? তার চরিত্র। পৃথিবীর মাটিতে মানুষ আছে, চরিত্র নেই, আখলাক নাই, স্বভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে, আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন চরিত্র ভালো করার জন্য। আল্লাহ পাক নবীর পরিচয় এক জায়গায় দিয়ে দিলেন কোরআনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাহু আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ, আমার নবী, আমার রাসূল পরিচয় দিচ্ছেন। প্রিয় আমার আব্বাজান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন গ্রন্থে, আমার আল্লাহ পাকের গ্রন্থে আমার মহান আল্লাহ আমার নবীকে কোন জায়গায় নবী পাকের শান উঁচু করার জন্য, নবী পাকের মর্যাদাকে বোঝাবার জন্য, আল্লাহ তারা হাবিবের ইজ্জত বোঝাবার জন্য আল্লাহ পাক কোন জায়গা আমার নবীকে নাম ধরে আহ্বান করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় আল্লাহ পাক নাম ধরে আহ্বান করেননি। তামাম আম্বিয়াদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক ইয়া আদম বলে ডেকেছেন, ইয়া দাউদ। সকল নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে 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 আহ্বান করেছেন। কিন্তু মহান আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ পাকের অধিকার তো আছে, যাকে খুশি যেমন ভাবে আল্লাহ ডাকতে পারেন। আল্লাহ পাক तमाम নবীদেরকে আল্লাহ পাক ডাকলেন। কোরআনে 25টি নবীর নাম উল্লেখ করেছেন, সকল নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার প্রিয় নবী নূর নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক কোন জায়গায় নাম ধরে ডাকেননি আমার আল্লাহ। তাসিন ইয়াসিন কাফ হা ইয়া আইয়ুহা। কিন্তু একটি জায়গায় কোরআনে দেখলাম আমার আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম সরাসরি বলেছেন। কেন? আসলে আমার আল্লাহ এখানে ডাকেননি, আমার আল্লাহ বিশ্ববাসীর কাছে পরিচয় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার রাসূল, আমার নবী পাকের পরিচয় দেওয়ার জন্য সরাসরি নাম উল্লেখ করেছেন। ও আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মারা, বোনেরা, আজ এই মাহফিলে বসে শুধু এতটুকু জীবনের একটা জায়গা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, জানো তার যারা সহচর, তার সাহাবায়ে কেরাম, তার সঙ্গী সাথী, যাদেরকে সাহাবা বলা হয়, যাদেরকে সাহাবা বলা হয়, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাহু আলাল কুফার, তাদের পরিচয়টা আল্লাহ পাক দিলেন যে তারা নিজেদের ভিতরে এমন আদর্শবান, নিজেদের ভিতরে এমন চরিত্রবান, কেউ কারের প্রতি কখনো বিদ্বেষ, কেউ কখনো কারের প্রতি আক্রোশ, কখনো কারের প্রতি হিংসা, কখনো কারের প্রতি কোনো বদ চরিত্র নিয়ে কখনো কারের প্রতি আক্রমণ কোনোদিন করেন না। আল্লাহর হাবিব জীবনে নবী নবুয়ত পাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দয়া নবী নবুয়তের জিন্দেগি শুরু হওয়ার প্রথমে আল্লাহর হাবিবের দরবারে নবী পাকের হাত ধরে, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে যারা কলেমার বাণী পড়েছেন লা ইলাহা, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাতে যখন কলেমা পড়ে নিলেন, এক যুবকেরা হুজুরের হাতে কলেমা পড়ার পরে হুজুর নামাজের শিক্ষা দেননি, হুজুর রোজা করার কথা বলেননি, হুজুর দান খয়রাত করার কথা বলেননি। নবী পাক আমার বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, তোমরা যারা আমার হাতে কলেমার বাণী পড়ে নিচ্ছ প্রত্যেকের ভাই হয়ে গেলে, একে অপরের ভাই হয়ে গিয়েছো তোমরা। তোমাদের প্রথম কাজ হলো তোমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে তোমরা একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে জীবন যাপন করো, এটাই তোমাদের জীবনের কাজ। আর আল্লাহ সেটাই বললেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দা আলাল কুফারি, এরা নিজেদের ভিতরে নবীর সাহাবীরা নিজেদের ভিতরে এমন ভালোবাসা এমন মহাব্বত তাদের, কিন্তু কুফার বেদিন নবীর দুশমন, কুফার বেদিন নবীর দুশমনদের প্রতি কঠোর মানুষ তারা ছিলেন। জোরে বলুন, কি ছিলেন? কঠোর ছিলেন। নিজেদের ভিতরে এত ভালোবাসা, কিন্তু অন্যের বিরুদ্ধে, অন্যের বলতে কি নবীর দুশমনদের বিরুদ্ধে কঠোর। এখানে আমি বলে রাখি, ভুল বুঝবেন না, অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে আক্রমণ এমনটা নয়। কঠোরতা তখনই যে ইসলামের উপরে কেউ যদি আঘাত করে, নবীর উপরে আঘাত করে, কোরআনের উপরে আঘাত করে, তখন সাহাবীরা কঠোর হয়ে যান। মানুষ হিসাবে আমি আপনাকে সেই কথাই বোঝাতে চাইছি যে সাহাবীদের চরিত্রটা কি ছিল, সাহাবীদের আদর্শটা কি ছিল, সাহাবীদের মূল বিষয়টা তাদের কি ছিল। মানুষ হওয়ার জন্যে তানারা রক্তে মাংসে মানুষ, কিন্তু সার্টিফিকেটটা আল্লাহ পাকের পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমার উপরেও রাজি। জোরে বলা যাবে না? আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। তারা কখনো আমি আল্লাহ আমার উপরে অখুশি ছিলেন না। তাহলে সার্টিফিকেট পেলেন সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে, তারা মানুষের মতো মানুষ হয়েছেন। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এখন তো আমিও যুবক, ও আমার আব্বা জান ভাইরা, আমি তো ওই কথা দিয়ে শুরু করেছি। সার্টিফিকেট যখন মহান আল্লাহর পক্ষ থেকে এসে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমরা আমাদের জীবনের সঙ্গে সার্টিফিকেটের যদি অধিকার রাখি, যদি আমরা মুসলমান বলে, যদি আমরা মানুষ হিসাবে যদি দাবি করি, যদি আমরা চরিত্রবান মানুষ হিসাবে যদি মনে করি, আমাদের জীবনের কর্মসূচির সঙ্গে সাহাবীদের কর্মসূচি যদি মিলে যায়, আমাদের জীবনের কর্মসূচির সঙ্গে সাহাবীদের আদর্শের সঙ্গে যদি মিলে যায়, তাহলে রক্ত মাংস গড়ে আমরা তাহলে আল্লাহর দরবারে মানুষ হয়ে গেলাম। আর যদি সাহাবীদের খেলাফ জীবন যদি হয়, তাহলে বালহুম আদান, আল্লাহ পাকের বক্তব্যে তুমি চেহারায় মানুষ, কিন্তু প্রকৃত তুমি পশু। কি হলো? চেহারায় মানুষ কিন্তু প্রকৃত পশু। আমার আব্বাজান ভাইরা আমার, নবী পাকের সাহাবীরা, আল্লাহ রসুলের সাহাবীরা নবী পাকের আদর্শ নিয়ে, নবী পাকের আদর্শ নিয়ে জীবন অতিবাহিত করেছেন। আল্লাহর হাবিবকে উঁচু, আমার আল্লাহ উঁচু মর্যাদা দিতে গিয়ে বললেন আজিম। আজিম ভাষাটা বোঝাতে গিয়ে আমি এত কথা আপনাদের কাছে বললাম। আজিম হলো সেই সম্মান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমরা যদি সেরা চরিত্রের যদি অধিকারী হতে চাও, আমি চরিত্রের শ্রেষ্ঠ নমুনা হিসাবে, চরিত্রের সেরা নমুনা হিসাবে আমি আমার রসুলকে তোমাদের মাঝে তুলে ধরেছি। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। চরিত্রের নমুনা হিসাবে আজিম বলে বলছেন। কি নমুনা? চরিত্রের এমন উচ্চ শিখরে তিনি আছেন,
তার মতো চরিত্র পৃথিবীতে আর কাউকে পাবে না। সুতরাং মানুষ হওয়ার জন্য তারই চরিত্র তোমরা ফলো করো। তোমরা দুনিয়ার যে সমস্ত বুদ্ধিজীবী, জ্ঞানী, দুনিয়ার মহাপুরুষ, দুনিয়ার মহামনীষী বলে যাদেরকে মনে করছো, নবী বাদে, আল্লাহর হাবিব বাদে যাকেই তুমি ধরো না কেন, তার চরিত্রের কালি আছে, দাগ আছে, তার চরিত্রের সমস্যা থাকবেই থাকবে। কিন্তু আমার হুজুরের চরিত্রে, আমার নূর নবীর চরিত্রে বিন্দু মাত্র কালি নাই, দাগ নাই। আল্লাহ সেটাকে সার্টিফিকেট দিয়ে বললেন, আসিম বলে বললেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তার চরিত্র নিয়ে একমাত্র আমি আল্লাহ জানি তিনি কত মহান। একবার জোরে বলা যাবে না? আজকে আমাদের সন্তানগুলোকে আমরা সেভাবে গড়তে পারলাম না, আমাদের পরিবেশগুলো সেভাবে গড়তে পারলাম না, হুজুরের চরিত্রের মানুষ গড়তে পারলাম না। আজকে আমাদের ছেলেরা একদিকে নবী ভালোবাসি বলছেন, অপর দিকে আল্লাহর হাবিব যেগুলো বিরোধী ছিলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী পাকের যেগুলো নিষেধ কার্যক্রম আমাদের যুবকেরা করে না প্রচুর পরিমাণে চলছে। তাই বলে আমি তাদেরকে ফেলে দেওয়ার কথা বলছি না। আমাদের তো চরিত্রবান মানুষ হিসাবে সার্টিফিকেট নিতে হবে। হুজুরের চরিত্র দেখে, তানার আখলাক দেখে তিনি কিভাবে অতিবাহিত করেছেন তানার জীবনকে, কিভাবে অতিবাহিত করেছেন তানার প্রত্যেকটা মুহূর্ত। তিনি শুধু নবী ছিলেন এটি নয়, তিনি নবী তো ছিলেন, রসুল তো ছিলেন, তিনি আবারও ছিলেন একজন সংসারের মানুষ, তিনি আবারও ছিলেন একজন রাষ্ট্রনায়ক। তিনি মদিনার সনদ লিখেছেন, কনস্টিটিউশন অফ মদিনা, মদিনার কনস্টিটিউশন লিখেছেন। হুজুর সংবিধান রচনা করে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? যে সংবিধানে ভারতবর্ষ চলছে, একটি সংবিধান, ভারতীয় সংবিধান, আল্লাহর হাবিব দেশ পরিচালনার জন্য সেই সময় সংবিধান রচনা করেছেন যে এই সংবিধানের উপরে চলবে, দেশ চলবে, দেশে সবাই বাঁচবে, সবার অধিকার নিয়ে বাঁচবে, কেউ কারোর উপরে জুলুমবাজি করবে না। তিনি সংবিধান রচনা করেছেন। তিনি শ্রেষ্ঠ যুগের পৃথিবী শুরু থেকে নিয়ে আজ শেষ পর্যন্ত তামাম নেতাদিগের শ্রেষ্ঠ নেতা হিসাবে আল্লাহ তানাকেই গণ্য করেছেন। তিনি লিডারের শ্রেষ্ঠ লিডার। আমাদের লিডারের একমাত্র আমাদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মতো আর নেতা আর কেউ হবে না, তার মতো নেতা আর আসবে না। ও আমার আব্বা জানেরা, ভাইরা মায়েরা, আমি আপনাকে তাই বলছি, আমরা আমাদের জীবনে একবার আমার রাসূলুল্লাহকে শুধু একটু দেখে নেই। আল্লাহর হাবিব ঘরে সংসারে তিনি সংসার জীবন যাপনে অতিবাহিত করেছেন মায়েদের সঙ্গে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি আমার নবী পাকের জীবনে, তার জীবনে, সংসার জীবনে অতিবাহিত করলাম। আমি যতদিন সংসার জীবনে তার সঙ্গী হয়ে আমি জীবন যাপন করেছি, আমি আয়েশা, আমি এটাই সার্টিফিকেট দিয়ে দিতে পারি, চাঁদে কোনো দাগ থাকলে থাকবে, অন্য কোনো জিনিসে দাগ থাকলে থাকবে, আমার নবী পাক দয়ার নবী হাবিবুল্লাহ কোনো দাগ তার জীবনে নাই। তিনি বিবিদের উপরে এমন আচরণ করতেন, কখনো কোনো বিবিকে তিনি কষ্ট দেননি। আল্লাহ পাকের হাবিব দয়ার নবী বলেছেন, একজন মানুষ প্রকৃত মানুষ হিসাবে গণ্য হতে পারে তার বিবিরা যখন তারা সার্টিফিকেট দিয়ে দেবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ঘরেতে যখন সংসার করতাম, নবী আমার মদিনার মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে ইসলামের বাণী আলোচনা করতেন, আল্লাহর কথা, দ্বীনের কথা যখন আলোচনা করতেন, সাহাবীরা একত্রিত হয়ে বসে থাকতেন। আমার নবী দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঘরে
ঘরেতে এসে যখন আমার কাছে সংসারে আসছেন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমাকে খুশি করার জন্য আমার সংসারে ঝাড়ু পর্যন্ত নিয়ে, ঝাঁটা নিয়ে, কখনো কখনো আমি দেখেছি নিজের জামা কাপড়গুলো নিজে নিজে বসে সেলাই করতে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা রান্নার কাছে বসে বসে আমি আয়েশা প্রত্যেক দিন নিয়ম করে, একদিন নয়, ও সবার থাক আর না থাক, বাকিটা আর আমি অত বললাম না, বাকিটা অত বললাম না, সামনে বসিয়ে অত বলাটাও ঠিক নয়। আমি বিলক্ষণ জানি জি বহু আলেমের থেকে বিকল্প, এইটুকু শুধু মনে রাখেন। আমি ফাউ কথা আপনাদের কাছে বলতে আসিনি কাউকে বড় করার জন্য। রাতের অংশতে বসে বসে আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই চেষ্টায় তিনি থাকেন, আর যে আল্লাহ পাওয়ার চেষ্টায় থাকেন আল্লাহ তাকে সব কিছু পাইয়ে দেয়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। দোয়া রাখি, মন ভরে জান ভরে দোয়া রাখি যে এই মাদ্রাসাকে আল্লাহ আরো বড় করে দিক এবং পৃথিবী ব্যাপী এর সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাক। এই মাদ্রাসার খেদমত যারা করেন আল্লাহ তাদেরকেও কবুল করে নিন। আমিন আমিন। অগণ্য গুনাহগার আমানুল্লাহ, কিছুক্ষণ যে কথা বললাম আল্লাহ যেন এগুলোকেও কবুল ও মঞ্জুর করেন, বলুন আমিন। মন খুলে তাকবীর দেন তো, নারে তাকবীর। কি খাওয়া দেরি হবে বলে আপনারা কি চিন্তায় পড়ে গেছেন? কিছুই না, সবে তো টিফিন করে আসা হলো। আর একটু মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে বলেন নারে তাকবীর। আমি যখন মাদ্রাসা ছোটবেলা পড়ি, ভাইজান তখন ওয়াজ নসিহত করেন, কে আসছে? খোকা মৌলানা। হাজার হাজার লোকজন ভরে গেল। সেই সময় এত যে হুজুর দেখছেন না, কই হুজুর কই, তখন হুজুর খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, খোকা মৌলানা নামই যথেষ্ট। আসল নাম কজনই জানে? এখন জানে অনেকেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সিলসিলায় মুজাদ্দিদে জামানের সিলসিলা একটা অন্যতম রত্ন তৈরি করেছেন আল্লাহ তাআলাকে। তিনি আজও একইভাবে দাঁড়িয়ে আছেন, আজও একইভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলাকে আরো ইজ্জত বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা। আমাদের একটা প্রোগ্রাম ছিল।